কর্নারের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বাংলা পরীক্ষা দেবে, তোমাদের জন্য একটি বাংলার সাজেশন সেট উত্তর সহ নিয়ে আলোচনা করব। যেগুলি তোমাদের সঙ্গে আলোচনা করা হবে, এগুলি এই পরীক্ষায় এবার খুব ইম্পর্টেন্ট। তাই প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আশা করা যায় এখান থেকে কমন পেয়ে যাবে। আর যে প্রশ্নগুলি আলোচনা করা হবে সেগুলি খাতায় লিখে মুখস্থ করে রাখবে। আশা করা যায় এর বাইরে কোনো প্রশ্ন হবে না। তাই শুরু করা যাক। প্রথম প্রশ্ন 1 নম্বর দাগে আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে পূর্ণ বাক্যে লেখো, যে কোনো 5টি। প্রথম প্রশ্ন, লিমেরিক কার লেখা? উত্তর হচ্ছে এডওয়ার্ড লেয়ারের। পরের প্রশ্ন, কবি খুশির অগাধে লুটোপুটি খুঁজে পান মাঠে। পরের প্রশ্ন, ব্যাঙের সঙ্গে ভগবানের প্রাসাদে গিয়েছিল বাঘ। পরের প্রশ্ন দেখো, কুমির আর শেয়াল মিলে প্রথমে চাষ করেছিল আলু। পরের প্রশ্ন দেখো, গাছের মুকুটের লক্ষ্য মাছকেই দিয়ে তৈরি হিরে। পরের প্রশ্ন দেখো, ব্যাঙ স্বর্গে যাবার পথে প্রথম সাক্ষাৎ ঘটেছিল যার সঙ্গে? মৌমাছি। পরের প্রশ্ন দেখো, ঝড় কবিতায় ঝড় এসেছিল দুপুরবেলা। এবার 2 নম্বর দাগে দেখো, পূর্ণ বাক্যে উত্তর যে কোনো 5টি। প্রথম প্রশ্ন, ব্যাঙের সঙ্গে প্রথমে কার দেখা হয়েছিল? ব্যাঙের সঙ্গে প্রথমে মৌমাছির দেখা হয়েছিল। পরের প্রশ্ন দেখো, কারা বনে মধু আনতে গিয়েছিল? আরজান, ধনাই, কফিল মধু আনতে গিয়েছিল। পরের প্রশ্ন, ধনাই কিসের মন্ত্র জানে? ধনাই মৌমাছিকে ভুল পথে চালিত করার মন্ত্র জানে। পরের প্রশ্ন দেখো, কোথায় গেলে কবি তাধিন তাধিন শব্দ শুনতে পায়? মাঠে গেলে কবি তাধিন তাধিন শব্দ শুনতে পায়। পরের প্রশ্ন, মায়াতরু কবিতায় উল্লেখিত ভাল্লুকের কম্প জ্বর কখন আসতো? বৃষ্টি হলেই ভাল্লুকের কম্প দিয়ে জ্বর আসতো। পরের প্রশ্ন, প্রথমবারের আবেদন ফণিমনসার গাছ জুড়ে কেমন পাতা হয়েছিল? প্রথমবারের আবেদনে ফণিমনসার গাছ জুড়ে সোনার মতো পাতা হয়েছিল। পরের প্রশ্ন, শিব ঠাকুরের সঙ্গে কার বিয়ে হয়েছিল? শিব ঠাকুরের সঙ্গে 3 কন্যার বিয়ে হয়েছিল। পরের প্রশ্ন দেখো, নিজের ভাষায় লেখো, যে কোনো 4টে প্রশ্ন উত্তর দাও, প্রত্যেকটির মান 2 করে। প্রথম প্রশ্ন, মধু কাটতে 3 জন লোক চাই। 3 জন লোক কী কী কাজ করে? উত্তর দেখো, মধু কাটার ক্ষেত্রে প্রথমে এমন একজন চাই যে চট মুড়ি দিয়ে গাছে উঠে চাক কাটবে, আর একজনকে চাই যে লম্বা কাঁচা বাঁশের মাথায় মশাল জেলে ধোঁয়া দিয়ে মৌমাছি তাড়াবে, আর তৃতীয় জনকে দরকার পড়ে যাতে কেউ একজন বড় ধামা হাতের চাকের নিচে দাঁড়িয়ে চাকগুলি ধামায় ধরতে পারে। তাই মধু কাটতে 3 জন লোককে চাই। পরের প্রশ্ন দেখো, বাচ্চা গাছটি তো মহাখুশি, আনন্দে ডগমগ। এত আনন্দ কখন হলো বাচ্চা গাছের? বাচ্চা ফণিমনসা গাছটি তার কাঁটা ভরা পাতা নিয়ে মোটেই খুশি ছিল না। সে বনের পরীর কাছে আবেদন করলো তার পাতাগুলো সব সোনার পাতা করে দিতে হবে। বনের পরী ফণিমনসা গাছের আবেদনে সাড়া দিয়ে তার সব পাতা উজ্জ্বল সোনায় পাতায় পরিণত করে দিল। নিজের পাতায় সুন্দর চেহারা ফণিমনসা গাছ আনন্দে ডগমগ হয়ে উঠল। পরের প্রশ্ন দেখো, বোকা কুমিরের কথা গল্পে কুমির বারবার ঠকেছিল কেন? এই গল্পে কুমির ছিল বোকা আর শিয়াল ছিল চালাক, আর চাষবাস সম্বন্ধে কুমিরের ঠিকঠাক ধারণা ছিল না, তাই কুমির বারবার ঠকেছিল। পরের প্রশ্ন, মায়াতরু শব্দের অর্থ কী? কবিতায় গাছকে মায়াতরু বলা হয়েছে কেন? মায়াতরু শব্দটির অর্থ মায়াবী গাছ। কবিতায় গাছটিকে মায়াতরু বলা হয়েছে কেননা গাছটি বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করত। কখনো সে ভূত, কখনো ভাল্লুক, আবার কখনো বা মাছ হয়ে যেত। তার এই ধরনের অলৌকিক কার্যকলাপের জন্যই তাকে বলা হয়েছে মায়াতরু। পরের প্রশ্ন, কবিতায় শিশুর দল ছুটে চলে যেতে চাইছিল কেন? ঝড় কবিতায় শিশুর দলের ছুটে চলে যাওয়ার কারণ ছিল তাদের খেলার সময় হঠাৎ করে এলোমেলো ঝড় আসে, সমস্ত কিছু কালো পর্দায় ঢেকে যায় এক নিমেষে। পরের প্রশ্ন, গল্পে চাষ কার লাভ কার লোকসান হয়েছিল? কুমির আঁখগুলো ফেলে দিয়ে শেষে কি বলল? গল্পে চাষে শিয়ালের লাভ আর কুমিরের লোকসান হয়েছিল। কুমিরের আঁখগুলো ফেলে দিয়ে শেষে শিয়ালকে জানিয়েছিল সে শিয়ালের সঙ্গে আর চাষ করবে না, কেননা শিয়াল তাকে বড় ঠকায়। 4 নম্বর দাগে দেখো, নিচের প্রশ্নগুলো উত্তর দাও, যে কোনো 2টি। প্রথম, বচন বলতে কী বোঝায়? বাংলায় বচন কত প্রকার ও কী কী? প্রত্যেক ক্ষেত্রে 2টি করে উদাহরণ দাও। উত্তর দেখো, কোনো প্রাণী বা বস্তুর সংখ্যা বা পরিমাণ সম্বন্ধে যে চিহ্ন
কোনো ধারণা দেয় তাকে বচন বলে। বাংলায় বচন দুই প্রকার, একবচন আর বহুবচন। একবচন মেয়ে ছাত্র আর বহুবচন মেয়েরা ছাত্রদল। লিঙ্গ পরিবর্তন করো। নায়ক, নায়িকা, পাঠক, পাঠিকা। 3 নম্বর দাগে লিঙ্গ পরিবর্তন দেখো সাহেব, কবি। উত্তর দেখো মেম, আর কবি হচ্ছে মহিলা কবি। 5 নম্বর দাগে পত্র রচনা করো, প্রত্যেকটির মান 6। 1 নম্বর প্রশ্ন, বার্ষিক পরীক্ষায় ফল জানিয়ে পিতার কাছে পুত্রের পত্র। 2 নম্বর, শারীরিক অসুস্থতার জন্য বিদ্যালয়ে অনুপস্থিতি কারণ জানিয়ে প্রধান শিক্ষক মহাশয়কে পত্র। প্রথম থেকে শেষ অবধি আরেকবার দেখে নাও, আশা করা যায় এখান থেকে কমন পেয়ে যাবে। তাই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, আর বেশি বেশি শেয়ার করবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ। পরবর্তী কোনো এক নতুন ভিডিও দেখা হচ্ছে।